নমস্কার বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম। বসে থাকতে পারি না, সময় সুযোগ পেলেই চলে যায়। তেমনই এবার মনে হলো আজকের দিনটাও বেরিয়ে পড়ি, তাই বেরিয়ে পড়লাম। এবার আমার উদ্দেশ্য হচ্ছে শ্যামনগর কালী মন্দির। কালী মায়ের নাম অনেক শুনেছিলাম অনেকের মুখে অনেক দিন ধরে, কিন্তু যাওয়া হয়নি সুযোগের অভাবে বা সময়ের অভাবে। তো এইবার তো আর ছাড়া গেল না, বেরিয়ে পড়লাম নৈহাটি স্টেশনে। এই যে আমি বেরিয়ে গেছি, এখন ট্রেন জার্নি চলছে। এত সুন্দর পরিবেশ, কি ভালো লাগছে। ঝিকঝিক ঝিকঝিক। হ্যাঁ, বেশ ভালো। অনেক দিনের স্বাদ ছিল বলেই। আর একটা কথা কি দেখবেন, ইচ্ছা শক্তি থাকলে, মানে প্রচুর ইচ্ছা থাকলে এক সময় না এক সময় সেটা পূরণ হয়ই। তবে পজিটিভ দিক রাখতে হয়, তাহলেই সেটা সম্ভব হয়। তাই আমারও বহুদিনকার ইচ্ছাটাই আজকে পূর্ণতা পেল। এবার নেমেছি আমি শ্যামনগর স্টেশন থেকে। মানুষকে জিজ্ঞাসা করতে করতে চলে এসেছি, এটা হচ্ছে হনুমানজির মন্দির। আর বিশাল বড় একটা বট গাছ। আমার বিশাল বড় এই রকম বট গাছ, অশ্বত্থ গাছ বা যে কোনো গাছ দেখলেই, মহিরুহ দেখলেই আমার এত ভালো লাগে। মনে হয় কত রহস্য, কত ইতিহাস, কত টানাপোড়েন, কত ধ্বংস, ভালোবাসা, ঘৃণা, বিরহ, বিচ্ছেদ, কত কিছুই না লেখা আছে, কত কিছু সাক্ষী এই গাছগুলো। কিন্তু দুঃখের বিষয়, এখন সেই হারে গাছ কাটা পড়ছে, আর সেই হারে গাছ লাগানো হচ্ছে না। জানি না কতদূর কি হবে। গাছ শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী, এইরকম একটা মনে হচ্ছে। এই যে পাশে গঙ্গা বয়ে যাচ্ছে তরতর করে, আশেপাশে কোথাও ঘাট দেখলাম না। এই যে ভেতরে চত্বর, কি সুন্দর একটা বিশাল বড় চত্বর, গঙ্গার পাশেই একটা হাওয়া খাওয়ার কি ভালো যে জায়গা। আর এখানে একটা বাড়ি রয়েছে, খুব সুন্দর বাড়ি। এই বাড়ির মধ্যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল বড় মূর্তি রয়েছে। আমি দেখাতে পারলাম না, আমি দেখেছি কিন্তু ভিডিও বা ছবি তুলতে পারিনি, ওটা ব্যক্তিগত সম্পত্তি হয়তো। যে মন্দিরে যাচ্ছি সেটাও ব্যক্তিগত সম্পত্তি। তো ওনারা এখানে থাকেন না, ওনারা এখন কলকাতাতেই থাকেন। তো আমি জিজ্ঞেস করেছিলাম, আমাদের আমডাঙ্গা করুণাময়ী মন্দিরের যেমন একটা চটি বই আছে মন্দির সম্পর্কে তথ্যবহুল, তো ওনারা বললেন এখনও করা হয়নি। আমি বললাম যে করে ফেলুন, ভালো লাগবে, আমরা জানতে পারবো এর ইতিহাস। একটা পুরনো এত সুন্দর ঐতিহ্যমণ্ডিত একটা জায়গা, এর ইতিহাস জানতে তো সবাই ইচ্ছা করে। আমার তো ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। ভেতর চত্বরে চলে এসেছি। ভেতরে ওই যে ভক্তদের বিশ্রামাগার, পৌষ মাসে প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্ত সমাগম হয়, বিভিন্ন দূর দূর থেকে মানুষ আসেন, আমি জিজ্ঞেস করে জানলাম। তো তাদের বিশ্রামাগার এটা, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, রীতিমতো পরিচর্যা হয়। এবং ভেতরেও গিয়ে দেখলাম বাগান পরিচর্যা করছেন এখন একজন মানুষ। এই যে শিবলিঙ্গ, মূল মন্দিরকে, মায়ের মন্দিরকে কেন্দ্র করে দুই ধারে সারি সারি শিবলিঙ্গ বসানো রয়েছে, পুজো চলছে। এখন খুব একটা ভিড় নেই, কিন্তু তবুও মানুষ, প্রচুর মানুষ পুজো দিতে এসছেন দেখলাম। আর একটা ভালো জিনিস, আমার যে তরুণ পুরোহিতকে খুব ভালো লাগলো, এত অমায়িক আর এত মৃদুভাষ্য, প্রত্যেকের সঙ্গে কত সুন্দর নম্র ভদ্রভাবে কথা বলছেন, মানে বিরক্তি নেই। কি ভালো লাগলো আমার মানুষটাকে। বয়স কিন্তু এই 30-32-এর মধ্যে আমার আন্দাজ অনুযায়ী। যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, শিবরাত্রিতে তো সম্ভবত খুবই জাঁকজমক হয়, যেতে হবে এক সময়, দেখতে হবে। সারি সারি সব শিবলিঙ্গ রয়েছে। আমাদের আমডাঙ্গা মন্দিরেও আছে, করুণাময়ী মন্দিরে। এটা একটা রীতি ছিল সম্ভবত, মায়ের মন্দির থাকলে আশপাশে তার শিবলিঙ্গ, মানে একটা নয়, রীতি বলতে কি একটা নয়, এই বেশ এরকম লাইন, সারি 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 কয়েকটা শিবলিঙ্গের মন্দির। এটাই দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে, ভিডিও তোলা বা ক্যামেরা করা নিষেধ, তাই দেখলাম যে সবাই করছে, তাই আমিও করলাম।
প্রথমে ভেবেছিলাম করব না, তারপর দেখলাম সবাইকে দেখে আমিও করলাম। এই যে আমি বেরিয়ে আসছি এবারে। আর মানুষজনের এত সাহায্য পেয়েছি, যাকে যাকে জিজ্ঞাসা করেছি এত সুন্দরভাবে বলেছেন না, মুখে হাসি এনে এখান দিয়ে চলে যান, যেতে পারবেন। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারাও সময় সুযোগ পেলে যাবেন। নমস্কার।